আমাদের যে অপশনগুলো রয়েছে আমরা এটিকে সেভ করি, লেয়ার স্টাইল নামে পিএসডি। ওকে, নেক্সট আমাদের যে অপশনটি রয়েছে সেটি আমাদের দেখতে হবে স্মার্ট ফিল্টার। স্মার্ট ফিল্টার অপশনটি আমাদের ফিল্টার মেনুতে আমরা যদি কোনো কিছুকে ফিল্টার ইউজ করি, যেমন নয়েজ, অ্যাড নয়েজ, আমরা এখানে নয়েজ দেওয়ার পর আমরা যদি এখানে লেয়ার এবং স্মার্ট ফিল্টারে যাই, দেখতে পাচ্ছি এটা আমাদের ডিসেবল। স্মার্ট ফিল্টার কীভাবে ব্যবহার করতে পারেন, কন্ট্রোল জে দিয়ে নতুন একটি কপি করে রাইট ক্লিক করে এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্টে পরিণত করতে হবে। তারপর এটি একটি স্মার্ট অবজেক্ট হবে এবং তারপর যে কোনো একটি নয়েজ অথবা আমরা স্টাইলাইজ এখান থেকে ফাইন্ডিং এস মনে করুন একটি ফিল্টার আমরা প্রেস করলাম। এইবার লেয়ারে আমরা স্মার্ট ফিল্টার অপশনটি পাবো, ডিসেবল স্মার্ট ফিল্টার, ডিলেট ফিল্টার ম্যাক্স এবং এখানে কয়েকটি অপশন রয়েছে ডিসেবল ফিল্টার ম্যাস্ক। তো আমরা এখানে ক্লিয়ার স্মার্ট ফিল্টার যদি আমরা ক্লিয়ার করি তাহলে ফিল্টারটি ক্লিয়ার হবে, অথবা আমরা এখান থেকে ডিসেবল করতে পারি এবং ডিলেট ফিল্টার মাস্কিং, আমরা ফিল্টার মাস্কিংটা ডিলিট করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইন্ডিং এস, ডবল ক্লিক করলে এখানে আমাদের স্মার্ট ফিল্টার একটি অপশন দেবে যেটিকে আমরা কমাতে বাড়াতে পারবো ভ্যালুটিকে। তো এটা আসলে আমাদের অ্যাডভান্স ফিল্টারের অপশন। তো যাই হোক, এটি আসলে এই ট্রেনিংয়ের মাধ্যমে হয়তো পুরোপুরি বোঝানো সম্ভব না। আমরা F12 চেপে রিভার্ট করে নিই। এখানে রয়েছে নিউ ফিল লেয়ার, আমরা ইচ্ছা করলে নতুন একটি লেয়ার যদি আমরা এখান থেকে নিই এবং এটিকে ফিল করতে পারি, যেমন লেয়ার সলিড কালার, যে কোনো একটি সলিড কালার দিয়ে আমরা ফিল করতে পারি। তো এখানে ওকে প্রেস করলে আমরা এখানে দেখতে পাচ্ছি কালার অপশন, যে কোনো একটি কালার দিয়ে আমরা ফিল আপ করতে পারি। নেক্সট আমাদের যে অপশনটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট, আমরা এই লেয়ারটিকে গ্রেডিয়েন্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমরা যে কোনো গ্রেডিয়েন্টকে সিলেক্ট করতে পারি, আনডু। এখানে আমাদের প্যাটার্ন, আমাদের ব্ল্যাঙ্ক লেয়ারের উপর আমরা একটি প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে ওকে প্রেস করার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্যাটার্ন এখানে শো করছে। খুবই সহজ অপশন, এটা তেমন কোনো কঠিন অপশন নয়। আমরা অন্যদিকে যাই, লেয়ার মাস্ক, এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ অপশন এবং আমরা দেখব কিভাবে লেয়ার মাস্ক দিয়ে কাজ করা যায়। নতুন একটি ইমেজকে আমরা ওপেন করি এবং এই ইমেজটিকে এখানে প্লেস করার পর আমরা এবার লেয়ার, এখানে দেখতে পাচ্ছি লেয়ার মাস্ক এবং ফ্রম ট্রান্সপাইসি আমরা এখানে ক্লিক করব। আমরা যদি ট্রান্সপাইসিতে ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা যদি এখানে পেইন্ট করি দেখতে পাচ্ছি নিচের লেয়ারটি অটোমেটিকলি লেয়ার মাস্ক হিসেবে কাজ করছে। আমরা এখানে যদি আমাদের অপাসিটি ব্রাশের কমিয়ে নিই, মনে করুন আমরা এখানে 50%, তাহলে একটি ইফেক্ট হিসেবে এখানে কাজ করবে। আমরা এখান থেকে নতুন করে লেয়ার মাস্ক করতে পারি, সেটি আমাদের এই মেনুতে রয়েছে। এছাড়া আমাদের অন্য যে অপশনটি রয়েছে ভেক্টর মাস্ক, হেইট অল, এই অপশনগুলো আমাদের কাজের ভিতর দিয়ে আস্তে আস্তে করে হয়ে যাবে স্মার্ট অবজেক্ট, কনভার্ট স্মার্ট অবজেক্ট।
তো আমরা বলেছিলাম যে কনভার্ট স্মার্ট অবজেক্ট করতে হবে, আমরা রাইট ক্লিক করে করেছিলাম, এখান থেকে এটিকে স্মার্ট অবজেক্ট করা সম্ভব। আমি আগেই বলেছিলাম যে স্মার্ট অবজেক্ট করলে কখনো আমাদের ইমেজের সাইজ ছোট বড় করলে আমাদের রেজুলেশন ডিক্রিজ হবে না। আমরা ইচ্ছা করলে এটিকে ছোট করতে পারি, আবার বড় করতে পারি, আমাদের কখনো আমাদের ইমেজের পিক্সেল নষ্ট হবে না। এভাবে আমরা স্মার্ট অবজেক্ট করতে পারি লেয়ার থেকে। গ্রুপ লেয়ার আমরা কন্ট্রোল জি প্রেস করে, এর আগেও আমরা গ্রুপ করেছিলাম, আমরা ইচ্ছা করলে দুটি অল্টার চেপে কপি করতে পারি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি 1 2, এই দুটি লেয়ারকে আমরা কন্ট্রোল জি চেপে অথবা লেয়ারে যে গ্রুপ করতে পারবো। সেক্ষেত্রে আমরা গ্রুপ লেয়ার অপশনটি ব্যবহার করব, কন্ট্রোল জি, আনডু। এরপর আমাদের লেয়ারের এখানে রয়েছে অ্যারেঞ্জ অপশনটি আমরা পরে দেখব। হেইট লেয়ার, আমরা এটাকে হেইট করতে পারি, যেমন সহজেই এখান থেকে আমরা হেইট করতে পারি। এগুলো আসলে এত বড় অপশন না, এগুলো আপনারা আস্তে আস্তে করে দেখলে পারবেন। আমি মূল যে বিষয়গুলো সেগুলাই, যেমন এখানে রয়েছে আমাদের অ্যালাইন, আমরা দেখিয়েছি কিভাবে মুভ টুলের মাধ্যমে অ্যালাইন করা যায়, সেহেতু এখানে আমাদের আর অ্যালাইন করার কোনো দরকার নেই। আমরা লেফট ফ্রম দুটি পিকচারকে লেফটে অ্যালাইন করতে পারি। যদি আমরা এই দুটিকে সিলেক্ট করি এবং দুটিকে লেফট লেয়ারে অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে লেয়ার অ্যালাইনে যেতে হবে। আমাদের দুটি সিলেক্ট না হলে অবশ্যই আমাদের এই লেয়ার অ্যালাইনটি ভিজিবল হবে না, আর যদি একটি লেয়ার সিলেক্ট থাকে তাহলে এখানে লেয়ার অ্যালাইন ডিজেবল থাকবে। তো দুটি সিলেক্ট করে আমরা এখান থেকে লেয়ার এবং লেয়ার অ্যালাইন টপ উপরের দিকে সমান রাখার জন্য এবং লেফট, আমরা এখানে দেখতে পাচ্ছি লেফট এজ বাম দিকে, এভাবে আমরা অটোমেটিক অ্যালাইন করতে পারি। তো আমি নেক্সটে আরও কিছু অপশন আমি এই লেয়ার মেনু থেকে দেখাবো। ধন্যবাদ।